একদম মিথুনের কিন্তু জয় জয়কার হয়। মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন লগ্নের ক্ষেত্রে জয় জয়কারী হবে। এটা 200% হবে। কেন হবে? রাহু আপনাকে জয় জয়কার করবে, আপনাকে ফোকাস করবার জন্য সে কিন্তু এসেছে, আপনাকে তোলবার জন্য, আপনার ভাগ্য পরিবর্তন করবার জন্য কিন্তু রাহু কিন্তু আপনার কাছে আসছে বা আপনাকে দৃষ্টি করছে বা আপনাকে দেখছে। রাহু কিন্তু নিজের তুঙ্গি ঘরকে দেখছে, মানে মিথুন হচ্ছে রাহু তুঙ্গি ঘর, বিশ্ব রাহু তুঙ্গি ঘর, সেইখানে রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে, একদম তার নবম দৃষ্টি, এবং সেই পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার সেই পঞ্চমে, এবং তার দ্বাদশ দৃষ্টি দিচ্ছে আপনার কর্মে। রাহু কিন্তু আপনাকে কর্মের দ্বারা অতিবাহিত করে আপনাকে ডেভেলপমেন্ট তৈরি সে কিন্তু করবে। দর্শক, এতে কিন্তু 200% গ্যারান্টি দিচ্ছি আমি। মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে রাহুর পরিবর্তিত জায়গা থেকে আপনাকে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করবে বা আপনাকে কিন্তু উন্নতির শিখরে সে পৌঁছে নিয়ে যাবে। হতে বাধ্য যেই লগ্ন হোক, মিথুন রাশি মিথুন লগ্ন হোক না কেন, তার ক্ষেত্রে অবশ্যই করে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কি কি বিষয়ে ডেভেলপমেন্ট করবেন, কি কি আপনি পাবেন, কোন কোন নক্ষত্র বেশি পাবে, কোন কোন তো নক্ষত্র কম পাবে। দেখুন, আপনার কি নক্ষত্রে জন্মেছেন, মৃগশিরা নক্ষত্রে জন্মেছেন নাকি, অবশ্যই আপনাকে কিন্তু ওই রাহু কিন্তু আপনাকে দেবে, দিতে বাধ্য থাকবে সে। এই রাহু স্থান পরিবর্তন বা কেতুর যে স্থান পরিবর্তন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মালামাল করতে পারে। দেখুন, এই রাহুর যে কানেকশনটা, রাহু কিন্তু খুবই কিন্তু রিজার্ভ নয়, খুব ফ্লাস, কিন্তু এই সময় কিন্তু আপনাকে কিন্তু কিন্তু কিছু গোপনীয়তার প্রয়োজন। সব কিছু কিন্তু কথা সবাইকে কিন্তু বলবেন না, একটু রিজার্ভ রাখতে হবে। কারণ রিজার্ভ রাখতে হবে, কারণ রাহু কিন্তু চায় ফোকাস করবার জন্য। রাহু সবসময় চায় ফোকাস হবে, এই ফোকাস করবে। যেমন হয়তো আপনি প্রেম করছেন, প্রেম এখন আমরা চলে এসেছে, প্রেম আপনি করছেন বা প্রেম আপনি করতে চলেছেন, হয়তো কাউকে বলে ফেললেন, এটা কিন্তু একদম নয়। এটা কিন্তু একদম মুখটা বন্ধ রাখতে হবে। কারণ এই তথ্যগুলো কিন্তু কেউ ইউটিউবে কেউ দেয়নি। আমি কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে ভেঙে ভেঙে কিন্তু পর্যালোচনা করবো কি কি ফল পেতে পারবেন। আপনি কি মৃগশিরা নক্ষত্রে জন্মেছেন, নাকি আদ্রায়, নাকি পুনর্বসু, মঙ্গল রাহু, নাকি বৃহস্পতি দশায় আপনি জন্মেছেন, দেখতে হবে। যদি আদ্রা হয় তার ফল থাকবে আলাদা, যদি মৃগশিরা হয় তার ফল থাকবে আলাদা, আর যদি পুনর্বসু হয় তার ফল থাকবে আলাদা। মৃগশিরা মানে মঙ্গলের দশা, মঙ্গল জন্মেছেন, আদ্রা মানে রাহু, আর পুনর্বসু মানে বৃহস্পতি। এই পুনর্বসু নক্ষত্র কিন্তু বেটার নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দারুণ নক্ষত্র। পুনর্বসু বা সর্বস্ব জ্ঞানের অধিকারী তারা হয়, এবং তারা সবার সাথে মিশতে পারে, সেটা জানেন। রাহু কিন্তু সেটা কিন্তু আরো কিন্তু বাড়িয়ে দেবে। নতুন যেমন বন্ধু যেমন লাভ দেবে, তেমনি কিন্তু আপনাকে কিন্তু নতুন করে শত্রু কিন্তু বৃদ্ধি করতে পারে। যখনই আপনি যার সঙ্গে নতুন করে পরিচিতি তৈরি করবেন, হয়তো কর্মের জন্য করছেন বা নিজস্ব ব্যক্তিগত ইনকামের জন্য করছেন, সে কিন্তু তখন কিন্তু সে কোনো ব্যক্তি কিন্তু আপনার শত্রুতে কিন্তু পরিণত হতে পারে। এবার দেখতে হবে যে কেতু যে নক্ষত্রে রয়েছে সেটা আপনার নক্ষত্রতে কি নক্ষত্র। যেহেতু কেতু চলে যাচ্ছে 12 নম্বর নক্ষত্রে, মানে রবির নক্ষত্র। রবির নক্ষত্র আপনার ক্ষেত্রে মিত্র নাকি শত্রু নাকি বধ নাকি সম্পদ নক্ষত্র হিসেবে দেখতে হবে। এবার দেখতে হবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আবার দেখা গেলো যে রাহু চলে গেছে হচ্ছে সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, সেই কিন্তু চলে গেলে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে। তার মানে বৃহস্পতির নক্ষত্রে যখন রাহু প্রবেশ করে নিল, সেই রাহু বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম পতি। আপনার কিন্তু ব্যবসায় কিন্তু প্রচুর হারে মালামাল, আর বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করবে। বিবাহ হবেই হবে আপনাদের মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। বিবাহ যোগ একদম ফুলের, বিয়ের ফুল পুরো ফুটে রয়েছে, খালি জল ছিটানোর বাকি। বাড়িতে যোগাযোগ করতে বলুন পিতামাতাকে, বা আপনি, বিয়ে আপনার হবে। প্রেম যখন হবে, বিবাহ কিন্তু হবে। কেন বিবাহ হবে, কেন বিবাহের পরে আমরা কি করি এটা সবাই জানে। সেই বিবাহ সুখ সমৃদ্ধি পেতে গেলে রাহুকে প্রয়োজন। রাহু ছাড়া কোনো রকম ভোগ হয় না। রাহু কিন্তু যৌনের ইচ্ছা প্রচুর হারে বাড়িয়ে দেয়। রাহুর কানেকশন, রাহু কিন্তু আপনাকে প্রেম, প্রীতি, অর্থ, ভাগ্য, মোক্ষ সর্বস্ব বিষয়ে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করবে। প্রথমে যে বিষয় নিয়ে আসবো সেটি হচ্ছে রাহুর আপনি ফলটা পাবেন নেগেটিভ না পজিটিভ।
আমার ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে রাহু কিন্তু খুব মিত্র গ্রহ, মিথুনের ক্ষেত্রে বুধের ক্ষেত্রে রাহু কিন্তু মিত্র গ্রহ এবং একটা পজিটিভ গ্রহ। এই রাহু আপনার যখনই লগ্নে দৃষ্টি করলো আপনার শারীরিক দিক থেকে একটা চৌলস, মানে একটা অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু বৃদ্ধি করবে, উপস্থিত বুদ্ধি প্রচুর বাড়িয়ে দেবে এবং ছলাকলাও করতে ছাড়বে না। রাহু কিন্তু 9কে 6, 6কে 9 করতে পারে। এই রাহু পারে হচ্ছে বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে। হয়তো কোনো বিপদে পড়েছেন, রাহু আপনার পাশে রয়েছে, সে কিন্তু আপনার বিপদ কিন্তু হতে দেবে না। কারণ কেন হতে দেবে না? রাহু কিন্তু আমরা ভাগ্যের স্থানে থাকছে। এই ভাগ্যের স্থানে থাকার জন্য রাহু কিন্তু আপনাকে ভাগ্য কিন্তু পরিবর্তিত করে দিতে পারে বা ডেভেলপমেন্ট করতে পারে। প্রথমে যেটা আসবো, ব্যবসা নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত। সেক্ষেত্রে বলে ব্যবসায় কিন্তু প্রচুর হারে উন্নতির লক্ষ্য করা যাচ্ছে। কি কি ব্যবসায় বা কি কি জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন? প্রথমে আসবো যারা গান করেন, যারা করেন বা যারা মিমিক্রি করছেন বা ভালো ইউটিউবে যারা মিমিক্রি ভিডিও ছাড়ছেন। রাহু কিন্তু এখন কিন্তু রাহু হচ্ছে ফোকাস করবার জায়গা। রাহু ছাড়া কিন্তু ইন্টারনেট জগৎ চলতে পারে না, রাহু ছাড়া ইন্টারনেট জগৎ হবে না। রাহু হচ্ছে অমুক, তার বলয় অমুক। দূর দূর থেকে রাহু কিন্তু একটা পর একটা সে কিন্তু ইন্টারনেট যুক্ত করে থাকে রাহু। যারা দেখবেন এই অনলাইন ব্যবসা করেন বা যারা দেখবেন LIC করছেন বা যারা নেটওয়ার্কিং বিজনেস করছেন, তাদের কিন্তু রাহু যে মিথুন রাশি যদি হয়ে থাকে, রাহু যে কানেকশন দেবে আপনাকে ভাবতে পারছেন। অথবা দলিল লিখছেন বা জমির দালালি করছেন বা জমির বোকারি করছেন বা কোনো কিছু আমি ইনভেস্টমেন্ট করেছেন বোকারির জন্য, ইন্টারনেট বা কুরিয়ার সার্ভিসের বিজনেস করছেন বা আপনি কুরিয়ার দিক থেকে ওখানে, আমরা তো বাড়ি হচ্ছে কলকাতা, আপনি মাল দিচ্ছেন ত্রিপুরা, বাংলাদেশ, ইন্ডিয়ার বাইরে যেখানে অমুক জায়গায়, ইতালি, সব জায়গায় যোগাযোগ সাপোর্টটা বেশি হবে আপনার দূর থেকে। কারণ দূর থেকে হবে কেন? সে দূর থেকে সে কর্মের জায়গায় সে কিন্তু রাহু কিন্তু দৃষ্টি করছে। এই রাহু দৃষ্টি করবার জন্য কিন্তু আপনাকে প্রচুর হারে উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধি করতে পারে বা উন্নতির শিখরে কিন্তু আপনাকে পৌঁছে নিয়ে যেতে পারে। এবং আপনার এই রাহুর যে কানেকশন মিথুনের ক্ষেত্রে বৈবাহিক জীবন কিন্তু সুন্দর মতো করতে পারে এবং কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট সে কিন্তু করতে পারে। তবে রাহু কিন্তু আপনাকে কর্মের জায়গা থেকে প্রচুর হারে উন্নতি বা ডেভেলপমেন্ট করতে পারে এবং এই রাহুর কর্মসংস্থান আপনাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। যারা মেটালের কোনো ব্যবসা করছে, সোনা হতে পারে, রূপো হতে পারে, তামা হতে পারে, কোনো মেশিনারি দিয়ে, কারণ যদি শনি কানেক্টেড করছে কোনো মেশিন দিয়ে, ইলেকট্রিক চালিত মেশিন দিয়ে যারা কোনো কিছু মেটাল তৈরি করছেন বা কোনো কিছু গহনা তৈরি করছেন, সেটা আপনি হয়তো কেউ ছেলায় কাজ করে, কেউ সোনার উপর কাজ করে, কেউ চেনের মেশিন তৈরি করে, বা কেউ হয়তো গান করছেন, গান করে সেখান থেকে আপনি একটাকে মানে এটাকে মডিফাইড করে সেটাকে সুর বদলে আপনি কোনো রকম রিপ্লেস করছেন, তার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবে। কিন্তু একটা নেগেটিভ দিক আছে, এটা কিন্তু ড্রিঙ্কসের প্রতি খুব আসক্তি করে দেবে রাহু। রাহু কিন্তু ভোগ বিলাসিতা প্রচুর করায়। রাহু ছাড়া কিন্তু রিল্যাক্স বা লাক্সারি করা সম্ভব নয়। রাহু কিন্তু লাক্সারি কিন্তু আপনি যেটা করবেন সেটা আপনি সাকসেস পাবেন, এটা বলতে পারেন। যাদের ফরেন লিকারের দোকান, দারুণ সাকসেস। যাদের ফরেন লিকারের দোকান, কোনো নেশার দ্রব্যের দোকান, তারা কিন্তু প্রচুর হারে অর্থ কমাতে পারবেন। লটারি যারা ব্যবসা করছেন, লটারি যারা পাইকারি ব্যবসা করছেন বা লটারি আপনি বিক্রি করে দোকান দিচ্ছেন, আপনার কিন্তু প্রায় হতে কিন্তু বাধ্য থাকবে, রাহু আপনাকে দেবে। এবং এই রাহুর যে দৃষ্টি বা ভাবে থাকছে ভাগ্য ফাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে ডেভেলপমেন্ট কিন্তু করতে পারে রাহু। এটাই ভাবতে পারছে যে রাহু আমাকে এত কিছু করে দেবে কেন? দেবে। যারা মেডিসিনের ব্যবসা করছে প্রচুর হারে কিন্তু, যারা ডাক্তার বা মেডিসিনের ব্যবসা, তারা কিন্তু প্রচুর ডাক্তার ধরে হয়তো আপনি কোনো মেডিসিন রিপ্রেজেন্টেটিভ, প্রচুর ডাক্তারের সঙ্গে আমার পরিচয় হবে এবং আপনার ওষুধ কিন্তু বিক্রি হবে। যারা ডাক্তার, MD, আমি কিন্তু সার্জেন বলুন, তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট হবে। বা যারা কোনো কোম্পানির সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত আছো, বা দলিল লেখক,
বা রেডিমেডের ব্যবসা বা সোনার উপরে ব্যবসা, ধাতুর ব্যবসা বা ইন্টারনেট জগতের ব্যবসা, অনলাইন অফলাইন বুকিংয়ের যে রেলের টিকিট বলুন, রেলের কাউন্টার বলুন, ফোনের দোকান, ফোন সারার দোকান বলুন, কম্পিউটার সেক্টরের ব্যবসা বলুন, এগুলো কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট দেবে। এবার আসবো নক্ষত্র বেসিক নিয়ে। যার মৃগশিরা নক্ষত্রের জন্ম, সেক্ষেত্রে দেখুন মৃগশিরার ক্ষেত্রে কিন্তু রাহু থাকছে কিন্তু হিসাব মতো 5, 6, 7, 8, 5, 6, 7। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে রাহু কিন্তু শুভ নক্ষত্রে থাকছে না, বিপদ নক্ষত্রের কানেকশন হচ্ছে। তাহলে আপনার ক্ষেত্রে বিপদ কি হতে পারে? এই যে কর্মের যে শুভ ফলগুলো সেগুলো থেকে বঞ্চিত হতে পারে। শরীরের দিকে নজর রাখতে হবে এবং যদি আপনি প্রচণ্ড হার্ডিং করেন সেটা থেকে বঞ্চিত করতে হবে, নিজেকে ক্লিয়ার বেরোতে হবে। নাহলে কিন্তু আপনার শারীরিক দিক থেকে পেটে, লিভারে, স্টোমাকে, ব্লাডে সমস্যা তৈরি করবে। অর্থ কিন্তু অবশ্যই আসবে, প্রেম কিন্তু অবশ্যই আসবে, প্রেম আসবে, অর্থ আসবে, সবই আসবে, কিন্তু আপনার শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করে দেবে বা বাড়িয়ে যাবে। এবং এই কেতু কিন্তু আপনার কিন্তু যে তৃতীয় যে কেতু থাকছে সে থাকছে রবির নক্ষত্রে, মানে হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মিত্র নক্ষত্র থাকছে কেতু। কেতু কিন্তু মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু শত্রু সেভাবে বাড়াতে পারবে না, উল্টে পজিটিভ ফলটা আপনি পাবেন। তার দিক থেকে পজিটিভ একটা ভাইব্রেশন বা পজিটিভ একটা এনার্জি বা পজিটিভ একটা সাকসেস জায়গা কিন্তু আপনি পাবেন। কারণ এই কেতু সবসময় নেগেটিভ ফল দেয় না, কিন্তু তৃতীয় কেতু নেগেটিভ ফল দেয়। তৃতীয় রাহু ভালো ফল দেয়, চতুর্থে রাহু নেগেটিভ ফল দেয়, কেতু কিন্তু নেগেটিভ ফল দেয়, কিছু ব্যাপার থাকে। এবার আসছে দেখুন, আমরা একটা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই হবে, যেহেতু একাদশপতি মঙ্গল আমরা সেক্ষেত্রে লগ্নে রাহু দৃষ্টি করছে বা বৃহস্পতি যুক্ত থাকছে। ব্যবসায় ডেভেলপমেন্ট, ব্যবসায় উন্নতি, চাকরিতে ডেভেলপমেন্ট, চাকরিতে প্রোগ্রেস বৃদ্ধি করার জায়গা, আর উন্নতি করবার জায়গা, উন্নতি প্রোগ্রেসিং জায়গা কিন্তু আপনাকে কিন্তু বৃদ্ধি করবে। আপনি আরও জায়গায় ডেভেলপমেন্ট করতে পারবেন। যারা গান করছেন, বাজনা করছেন, গান বাজনাতে মিমিক্রি করছেন, স্টেজে কোনো প্রোগ্রাম করছেন, অনলাইন কিছু ব্যবসা করছেন, সোনার উপর হতে পারে যেটা বললাম আমি, বা আপনি কোনো মিষ্টি দ্রব্যের দোকান বা খাদ্যের দোকান বা মাছের ব্যবসা করছেন, তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই মৃগশিরা নক্ষত্র কিন্তু হিসাব করতে একটু ঝাল তাল বেশি পছন্দ করে। কিন্তু রাহু কিন্তু এখন রিচ খাবার দিয়ে প্রচুর টানবে আপনাকে, একটু সাবধান হয়ে যান, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে আপনাকে যদি শরীর ঠিক রাখতে হয়। মানছি লগ্নে বৃহস্পতি থাকছে, তার সত্ত্বেও রাহু তো গ্যাস অম্বল কিন্তু বাড়িয়ে দিতে পারে, লিভারে কিন্তু ফ্যাটি লিভার করে দিতে পারে, সাবধান থাকতে হবে। যেহেতু তুলায় দৃষ্টি করছে রাহু বৃহস্পতি, লিভার বা পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা বৃদ্ধি করে, একটু সাবধান থাকতে হবে। আর কাউকে কোনো রকমভাবে বানিয়ে কোনো কিছু কথা বলবেন না, আমরা যতটা ওয়েট ততটাই কথা বলবেন। মানুষকে কেউ কোনো মিথুন রাশি আছে মানুষকে মানে প্রলোভন জাতীয় কথা বলে ফেলেন, বললে কিন্তু আপনি নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন। মিথ্যের আশ্রয় নেবেন না, আগে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করতে হবে। পারেন আপনি, তবু কিন্তু রাখার চেষ্টা করতে হবে। যেহেতু তিথি কেটে চলে আসছে, করবেন না, এতে কিন্তু নেগেটিভিটি ফলটা আপনার ক্ষেত্রে আরও বৃদ্ধি করবে, আপনার নাম যশের দিক থেকে আরও ঘাটতি হয়ে যাবে, এটাই আর কিছুই হবে না। এবার আসবো হচ্ছে আমি আদ্রা নক্ষত্র, দারুণ ফোকাস। আদ্রা নক্ষত্র মিথুন রাশি, দারুণ দারুণ জায়গা দেবেই দেবে আপনাকে। অর্থ বলুন, কর্ম বলুন, মোক্ষ বলুন, ভ্রমণ বলুন, ভালো তীর্থস্থানে ভ্রমণ বলুন, আদ্রা কেন দেবে? আদ্রা মানে ফোকাস করবার জায়গা। আর রাহু থাকছে তার সে সম্পদ নক্ষত্রে, মানে রাহু পূর্বপদ নক্ষত্র থাকছে, মানে সপ্তম পতির নক্ষত্র বা কর্মপতির নক্ষত্র থাকছে। রাহু কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে অর্থ ডেভেলপমেন্ট, মনের যে ইচ্ছা ধার দেনা থেকে মুক্তি লাভ করবেন। আপনি ফাটকা অর্থ পেতে পারেন, টিকিট কেটে দেখতে পারেন। সেটা জন্মচার ডিপেন্ড করবে, নক্ষত্র বেসিক নিয়ে নাম্বার থেকে দেখতে হবে, নবতারা চক্র দেখতে হবে, জন্ম, সম্পদ, বিপদ, প্রেম, প্রত্যারী, সাধন, পথ, মিত্র, অতিমিত্র নক্ষত্র দেখতে হবে। দেখে তারপর নক্ষত্র ভিত্তিক দিন ঘন দেখে টিকিট কাটতে হয়, না টিকিট কাটলে কিন্তু চলবে না।
মানসিক যে ডিপ্রেশন ছিল না, মানসিক ডিপ্রেশন যে চলছিল সেটার থেকে অনেকটা কিন্তু মুক্তি লাভ করবেন। রাহু কিন্তু আপনাকে দেবে। বা আপনি দেখা গেল কোনো আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত, তারা কিন্তু দারুণ জায়গায় ফোকাস করবেন। টিকিট কিন্তু পেলেও পেতে পারেন, সেটা তো জন্মসের উপর ডিপেন্ড করছে, কিন্তু বর্তমান সেক্ষেত্রে আমরা কিন্তু টিকিট পেলেও পেতে পারেন, লক্ষ্য করা যাচ্ছে। প্রেমে নতুন যোগাযোগ, যাদের বিয়ে যারা করেছেন বিবাহ যোগ কিন্তু প্রচুর রয়েছে। আমরা লাইফে কিন্তু নারী আসবে, পুরুষ হলে নারী আসবে, নারী হলে পুরুষ কিন্তু আমরা জীবনে আসবে। নতুন কেউ আগমন কিন্তু আমরা ক্ষেত্রে করতে বাধ্য, করবেই করবে। আপনার ভিতরে কেন রাহুর চাহিদা থাকবে, মনের শান্তির জন্য আপনি করবেন। ফিজিক্যালটা পড়ে গেলাম, মেন্টাল শান্তি, কারণ পঞ্চমে রাহু দৃষ্টি করবে এবং বৃহস্পতি দৃষ্টি করবে, সপ্তম পতি দশম পতি। মানে ব্যবসা করে কি করে ডেভেলপমেন্ট করতে হবে, উন্নতি করতে হবে, তার দিয়ে কিন্তু খরচ দিশে থাকবে কিন্তু আপনার। তারপরে আদ্র নক্ষত্রে ভালো ফল আপনাকে দিচ্ছে। পুনর্বসু নক্ষত্র যদি আসি, তার ক্ষেত্রে খাটতে হবে, খেটে খেটে বড় হতে হবে। বৃহস্পতি নক্ষত্র হলে হতে পারে, কিন্তু একটু খাটতে হবে, একটু কর্ম করতে হবে, একটু প্রোগ্রেসিভ চেষ্টা করতে হবে। ফোকাস করবে, রাহু তো ফোকাস আপনাকে করবেই, করিয়ে দেওয়ার চেষ্টা করবে, সে একদম দেবে। তার সাথে আপনাকে ছুটতে হবে। বিবাহ জীবন খুব সুখের চলবে। যারা খুব ভুগছিলেন বিবাহ জীবনে, মিথুন রাশি, মিথুন লগ্ন, পুনর্বসু নক্ষত্র বলুন, যে কোনো নক্ষত্রে বলুন, খুব বিবাহ জীবনে স্টাফের যাচ্ছিল, বা যাদের সন্তান হচ্ছিল না, সন্তানতে বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা সন্তান লাভ করবেন, তার সন্তান লাভ করবেন। নতুন প্রজন্ম আপনার লাইফে আসবে, বিদ্যায় উন্নতি দেবে। ড্রয়িং, গান, বাজনা, শিল্প, কলা, এদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, বা নতুন নতুন করে রেকমেন্ড করবার জায়গা দেবে। নতুন লেখক হতে পারবেন, নতুন লেখিকা হতে পারবেন, ব্যবসায় পয়সা জমানোর চেষ্টা করবেন, পয়সা জমবে আপনার। ভাগ্যোদয়, হঠাৎ করে ভাগ্যোদয় হবে, সেটার কিছুটা কর্মের মাধ্যমে থাকছে, অবশ্যই কর্মের মাধ্যমে থাকছে। আয় কিন্তু বাড়ছে, এটা কিন্তু একদম ভালো করে বলা যাচ্ছে, আয় আপনার বাড়বে, এটা নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা আমি দেখছি না। এবার দেখুন, এই মিথুনের একটা জিনিস থাকবে, যারা মিষ্টির দোকান, ভালো করে শুনে নিন, মিষ্টির দোকান, সোনার উপর দোকান, লোহা জাতীয় মেশিনের দোকান, কোনো সেটিং হতে পারে, যে কাজ করে সোনার উপর, তাদের ক্ষেত্রে সেটিং হতে পারে, যে কোনো জুয়েলারি যেমন কর্ম হতে পারে, কোনো শিল্প লাইন, মৃৎশিল্পী হোক বা কোনো ডাক্তার হোক। আমি কিন্তু ডাক্তার বলছি না, সার্জন বলছি না, মেডিসিন ডাক্তার, দারুণ ডেভেলপমেন্ট, কেন আমরা উপস্থিত বলতে দারুণ দেবে। নতুন নতুন ওষুধ এমন প্রেসক্রাইব করবেন, আপনার দেখবেন রোগীরা সুস্থ হয়ে যাবে। আপনি যদি জ্যোতিষী হন, আপনি যাকে জায়গায় রেমেডি বিক্রি করবেন বা রেমেডি দেবেন, সেই রেমেডি কাজ করবে। যা প্রেডিকশান করবেন, সেই প্রেডিকশানে কিন্তু আমরা ফলতে বাধ্য হবে। কেন? আমরা বৃহস্পতি জ্ঞান দেবে, রাহু ফোকাস করাবে, প্রচুর লোক চেনাবে, আপনাকে জানাবে, উন্নতি করবার জায়গা লক্ষ্য করা। আপনি ডাক্তার হন বললাম, গান বাজনা যদি করে বিদেশে যেতে পারবেন, গান বাজনার উদ্দেশ্য নিয়ে বিদেশে গমন করতে পারবেন, সেখানে কিন্তু আপনি দারুণ ডেভেলপমেন্ট তৈরি করবেন। তবলাবাদক, গান শিল্পী, মৃৎশিল্পী, কাঠের কাজ হতে পারে, কোনো শিল্পী। মিথুনের সাথে দেখবেন ম্যাক্সিমাম দেখবেন এরা শিল্পীর দিকে বেশি যায়। এদের তো দুটো সত্তা কাজ করে, নারী সত্তা, পুরুষ সত্তা, দুটো ক্ষেত্রে দারুণ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আপনি ডেভেলপমেন্ট, সেই কারণে ডেভেলপমেন্ট করবেন বা উন্নতি করবেন আর প্রোগ্রেসিং করবেন, অর্থ দেবে একদম দারুণ। এবার লটারি কাটতে পারবে এখানে পুনর্বসু নক্ষত্র, আমি মনে হচ্ছে লটারি কাটতে পারেন। পুরুষ নক্ষত্রকে শত্রু বাড়লেও শত্রু নিয়ে কিছু করতে পারবে না, কারণ মঙ্গল থাকবে। এবার থাকছে দেখুন, একাদশে থাকছে কিন্তু শুক্র, দারুণ ফল দেবে। পঞ্চমা দৃষ্টি, প্রেম তো একদম 200%, প্রেম আপনার আসছেই আসছে। অর্থ যেমন দেবে, যেটা চাইবেন সেটাই আপনি পাবেন। প্রেম বলুন, টাকা বলুন, ভাগ্য বলুন, লটারি বলুন, যে কোনো বিষয় আপনি কিন্তু পাবেন সাকসেস। এবং আপনার ক্ষেত্রে একটা বিষয়ে কথা বলে রাখুন, একটু মুখটা বন্ধ রাখতে হবে। চাই করেন না কেন, একটু রিজার্ভ করবেন, খুব ভালো ফল পাবেন। রিজার্ভ না করলে কিন্তু আর পিছিয়ে পড়বেন। সন্তান নেওয়ার যোগ চলছে, সন্তান নেবে, আপনারা মা বা বাবা হতে পারবেন, এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। নতুন গাড়ি করবেন, নতুন বাড়ি করবেন, নতুন ভ্রমণ করবেন, নতুন গৃহলাভ করবেন, নতুন সংস্পর্শ তৈরি করবেন। গাড়ি আপনি কিনবেন, গাড়ির ব্যবসা করুন, দারুণ ফল দেবেন। লোহা জাতীয় কোনো ব্যবসা,
স্টিল বলুন, গাড়ির ব্যবসা, মোবিল, পেট্রোল বলুন, ডিজেল বলুন, দারুণ জায়গা তৈরি করে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। দারুণ দারুণ, একদম হলপ করে বলে দিয়েছে, দারুণ জায়গা দেবে আপনাকে। আর অবশ্যই যাদের যোগাযোগ করতে দর্শক বন্ধু। আর এই যে কামরূপ কামাখ্যা যাওয়ার যারা পরিকল্পনা করেছেন, যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, অমাবস্যার সামনে চলে আসছে, আগে থেকে যোগাযোগ করবেন। যদি কোনো প্রতিকার করার থাকে যোগাযোগ করবেন, প্রতিকার অবশ্যই কামরূপ কামাখ্যাতে প্রতিকার পরিবর্তন করা হবে। জয় মাতা, জয় গুরু বামদেব।